সময়ের ডাকে আগরতলায় চায়ের নিলাম সেন্টার খুলতে হচ্ছে। বৃহস্পতিবার শহরের গোর্খাবস্তি এলাকায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টি অকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে 54টি বৃহৎ চা বাগানে উন্নত মানের চা তৈরি হচ্ছে, যা সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। কলকাতার অকশন মার্কেটে ত্রিপুরার চায়ের ব্যাপক চাহিদা রয়েছে, সেখানে নিয়ে বিক্রি করা ছিল অনেক ঝুঁকির ব্যাপার। এছাড়া অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হতো এবং প্রয়োজন পড়ত প্রচুর জনশক্তির। এ সময়ে রাজ্যে 90 লক্ষ কেজি চা প্রতি বছর উৎপাদিত হয়। একসময় চা শ্রমিকদের জন্য যারা কেঁদে বুক ভাসাতেন, অথচ এই শ্রমিকদের দৈনিক মজুরি সেই বাম আমলে ছিল 105 টাকা। বিজেপি সরকার আসার পর সেটা বাড়িয়ে 176 টাকা করা হয়েছে। উগ্রপন্থার সময়ে অনেক চা বাগান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রুগ্ন হয়ে পড়েছিল। এরপর চিট ফান্ডের সময়েও শ্রমিকদের সর্বশান্ত করে দেওয়া হয়। সেই জায়গা থেকে শ্রীহীন বাগানগুলোকে শ্রীযুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শ্রমিকদের প্রধানমন্ত্রীর দিশা অনুযায়ী দুগন্ডা করে জমি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 2877 জন শ্রমিককে পাট্টা দেওয়া হয়ে গেছে। এখন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুযায়ী ঘর পাচ্ছেন। পাহাড় না, টিলা ভূমিতেই এই চা সাধারণত হয়ে থাকে। তো ত্রিপুরার চা আমার মনে হয় এখন আস্তে আস্তে করে আমাদেরই চা বাইরে গিয়ে অন্য এখান থেকে নিয়ে যেত আগে ত্রিপুরার চা, এবং সেই চা অন্য ব্র্যান্ড অন্যের নামে সেটা বিক্রি হতো। কিন্তু আমাদের এখানে এটা এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। ত্রিপুরা সরকার চাইছে যে এই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই বাঁচাতে হবে, এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে ভোকাল ফর লোকাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেলফ রিলায়েন্সের কথা বলছে, আমাদের জিডিপি কেন বাড়বে না? আগের থেকে অনেক বেড়েছে। এখন পার ক্যাপিটা ইনকাম প্রায় 1.5 লাখ হয়েছে, 1,50,000 প্রতিটা মানুষের ইনকাম। তো এটা তো আরও বাড়াতে হবে। তো পারবে তবেই যখন এখানের বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে সেটাকে যদি আমরা বাজারজাত করতে পারি। উগ্রপন্থার বাড়বাড়ন্তের সময়ে বহু বাগান মালিকরা চা বাগান আইন লঙ্ঘন করে বাগানের জমিতে রাবার চাষ শুরু করে দেয় বলে উৎপাদন কমে যায়, এমনই জনশ্রুতি ছিল। কলকাতার অকশন মার্কেটে তৎকালীন সময়ে নিম্নমানের কারণে ত্রিপুরার চায়ের দর অনেক নিচে নেমে যায়। এর সুযোগে আইন লঙ্ঘন করে বহু বাগান মালিক লাভজনক রাবার চাষের প্রতি আগ্রহী হয়ে পড়ে। বর্তমান সময়ে ত্রিপুরার চা আবারও লাভের মুখ দেখেছে। তাই বেআইনিভাবে চা বাগানে লাগানো রাবার গাছ কিংবা গাছ উৎখাত করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এ সরকারের উচিত কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।